কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের জীবন, তোমাদের মরণ সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য। এখন নেশাব পরিমাণ মাল কতটুকু হতে হবে একজন কুরবানি দাতার জন্য? যাকাতের নেশাব হলো, যদি কোনো ব্যক্তি সম্পদের মালিক হয়, যেই দিন মালিক হলো ওই দিন থেকে নিয়ে আগামী 1 বছর পর তাকে সেই জাকাতের টাকা দিতে হবে, জাকাত আদায় করতে হবে। অর্থাৎ 1 বছর সম্পদ পূর্ণতা লাভ পাইতে হবে, তাহলে তাকে জাকাত আদায় করতে হবে। আর কুরবানির যে নিসাব, সেই নিসাবটা হলো জিলহজ মাসের 10 তারিখ তথা ফজরের সময় থেকে নিয়ে 12ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, অর্থাৎ নেশাব পরিমাণ বলতে এই জায়গায় বলা হয় যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা। এখন 7.5 ভরি স্বর্ণের দাম 7.5 লাখ টাকা এবং 52.5 তোলার রূপার দাম হবে 80 থেকে 90 হাজার টাকা। অর্থাৎ ধরে নেন আপনার কাছে 7.5 লাখ টাকা নাই, তা যদি 70 থেকে 80 হাজার টাকা থাকে, তাহলে একজন ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব, কুরবানি করতে হবে। এই হলো কুরবানির নেশাব। কুরবানি এমন একটি বিষয় যা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে কুরবানির দিন, অর্থাৎ মানুষ যে কোনো ইবাদত করুক না কেন, মানুষ নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল পড়ে, যে কোনো ইবাদত করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিনের কুরবানির ইবাদত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে একটি কুরবানির পশু কিয়ামতের দিন সিং সহ রুম সহ কিয়ামতের ময়দানে একটি পশু হাজির হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। আরও বলা হয়েছে যে কুরবানির গরুর রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগে আগে কুরবানি মহান আল্লাহর কাছে পৌঁছে যায়, তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে যায়, বান্দা তাকুয়াবান হয়ে যায়, বান্দা মুত্তাকি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে বান্দার এই কুরবানির রক্ত গোশত কোনো কিছু আমার কাছে আসে না, একমাত্র বান্দার তাকুয়াটা আমার কাছে আসে। তাই এই কুরবানি হচ্ছে তাকুয়ার একটি প্রকাশ। বান্দার তাকুয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। এই জন্য কুরবানি যারাই করবেন অত্যন্ত গুরুত্ব দিয়ে ফজিলতের আশায় কুরবানি করতে হবে। কারণ এই কুরবানির ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পশুর শরীরে যতগুলা পশম থাকে, প্রত্যেকটি পশম পরিমাণ সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানি বিশেষভাবে 5 থেকে 6টি বস্তু দিয়ে কুরবানি করা যায়, যেমন উট, মহিষ, গরু, ছাগল, বেড়া, দুম্বা। উট 5 বছর হতে হবে বয়স, গরু মহিষ 2 বছর হতে হবে বয়স, এবং ছাগল, বেড়া, দুম্বা 1 বছর হতে হবে। কিন্তু দুম্বা যদি দেখা যায় 6 মাসের, কিন্তু দেখতে দেখা যায় যে 1 বছর পূর্ণ হয়ে গেছে, ওই দুম্বা দিয়ে কুরবানি হবে। তো আমাদেরকে মেইন উদ্দেশ্য হতে হবে যে কুরবানিটা করছি মহান আল্লাহ তাআলার খুশির জন্য।